সাদা দাগ যে এটা জেব্রা ক্রসিং এটাই মনে হয় বুঝতেছে না। এই যে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে যে প্র্যাকটিক্যালি শিখাবে, আমি কয়েকজনকে ধরে বলছি কিন্তু যে বইতে পড়ার কথা যে জেব্রা ক্রসিং বলতে কি, ওটার কাজ কি, ওইটা ফাঁকা দেখেন, তাকে দেখেন আপনার অবজার্ভ করে একটা লোক ওই দিক দিয়ে পার হচ্ছে না, শুধুমাত্র মাঝখান দিয়ে। যারা দুর্দান্ত সাহসী তারা রানিং রাস্তার মাঝখানে নেমে যাচ্ছে। আমার এটা অবশ্য ভুল হয়েছে, তার জন্য আমি সরি। জেব্রা ক্রসিং ছিল, ওই পাশে যেতে পারিনি, এই পাশ থেকে আমি চলে আসছি। আমার মনে হয় জরিমানা করা উচিত সবার কাছ থেকে। যখন আমরা ফাইন নিব তখন হচ্ছে তারা এই জিনিসটা থেকে সচেতন থাকবে। অবশ্যই এটা তো আমারও ভুল, আমি তো স্বীকার করি। হ্যাঁ, জেব্রা ক্রসিং তো মানে না কেউ, সব দিয়েছে কিন্তু সিগন্যাল তো ঠিক টাইম মতন পড়ে না। তো আমি তো জেব্রা ক্রসিং এ ঠিকই পার হওয়ার চেষ্টা করি, কিন্তু মানুষ এখান থেকে সবাই যায়, ওই জেব্রা ক্রসিং ইউজ করে না। ঢুকিতে পার হচ্ছে, আমার ওভারব্রিজ পার হওয়া প্লাস বাসের সিঁড়ি পার হওয়া আমার প্রবলেম আছে। আমার এটা অবশ্য ভুল হয়েছে, তার জন্য আমি সরি। জেব্রা ক্রসিং ছিল, ওই পাশে যেতে পারিনি, এই পাশ থেকে আমি চলে আসছি। আমার মনে হয় জরিমানা করা উচিত সবার কাছ থেকে। যখন আমরা ফাইন নিব তখন হচ্ছে তারা এই জিনিসটা থেকে সচেতন থাকবে, এবং আমরা হচ্ছে সবাইকে এই জিনিসটার ব্যাপারে একটু ট্রেনিং দেওয়ার চেষ্টা করব, সবাইকে জানানোর চেষ্টা করব যে এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা এই জেব্রা ক্রসিংকে ইউজ করার জন্য যতটা প্রয়োজন সবাইকে এই বিষয়ে ধারণাটা দেওয়া দরকার। কেন মানবো না? জেব্রা ক্রসিং এ যে সিগন্যাল বা লাইট দেওয়া হয়েছে এটা মানা ঠিক কিনা? আমরা অবশ্যই মানা উচিত, সব কিছু মানা উচিত এবং সিগন্যাল অনুসারে চলা উচিত, তাহলে ট্রাফিক অনেক হয়ে যাবে। অবশ্যই ঝুঁকি হচ্ছে, বাট আমি খেয়াল করি না যে, কারণ আমি এই রোডে আসি না, আমার গাড়িতে আসি, আমার গাড়ি বের করতে পারতেছি না, হাউসের সামনে কাইটা ফেলছে, এই জন্য আসছি। ভাই অবশ্যই ভালো, আমরা সচেতন হব, অ্যাক্সিডেন্ট হবে না, অবশ্যই সবার জন্য ভালো হবে। আমার কাছে মনে হয় যে অবশ্যই ফুটওভার ব্রিজ সবার ইউজ করা উচিত। তবে ছোট ছোট বাচ্চা নিয়ে যখন আমরা ওভারব্রিজে উঠি সেই ক্ষেত্রে অনেক সময় বাচ্চাদের অনেক কষ্ট হয়। চলন্ত সিঁড়িটা যদি চালু থাকে তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সহজে ফুটওভার ব্রিজটা পার হতে পারে, কিন্তু এটা কিন্তু আমাদের দেশে কোথাও চালু নাই, সবখানেই তৈরি আছে কিন্তু এটা বন্ধ আছে। তো এইটা একটা সমস্যা। আর কষ্ট হলেও আমাদের দুর্ঘটনাটা এড়ানোর জন্য ফুটওভার ব্রিজ আমি মনে করি সবারই ইউজ করা উচিত। রিস্ক নিয়ে পার হচ্ছে, সময়ের ব্যাপার আছে, আর মানুষ যাচ্ছে তো আমরাও যাই। আসলে আমরা মানি না, এটাই হলো মানে বেসিক আর কি। আসলে এখান দিয়ে আসা হয় না, সবসময় এদিক দিয়ে যাওয়া হয় তো, সো এদিক দিয়ে আর এই মেট্রোতে উঠবো তো এই জন্য জাস্ট পার হয়ে গেলাম। এতে কোনো রিস্ক থাকে কিনা আপনার এখানে? তো অবশ্যই আছে, না তা তো অবশ্যই আছে, কারণ রাস্তাগুলি যেহেতু বারবার পার হচ্ছে, রিস্ক তো অবশ্যই আছে। যে এইটা আমরা ছোটোবেলায় প্রাইমারিতে যখন পড়ছি তখন আমরাকে স্কুলের টিচাররাই শিখাইছে। এখন আমাদের মানে স্কুলগুলোতে এসব শিক্ষা আছে কি না জানি না, তবে এটা ছোট থেকেই মনের মধ্যে দিয়ে দেওয়া উচিত। এই বিষয়টা তো স্বাভাবিক, যাত্রীর জন্য ঝুঁকিপূর্ণ। আমার গাড়ির ফ্লো নষ্ট হয় এখানে, শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি বাচ্চাদেরকে নিয়ে এই যে দেখেন রানিং রাস্তার ভিতরে কীভাবে ঢুকে গেল, দেখছেন? এই যে এটা তো ঝুঁকিপূর্ণ এবং নর্মাল ফ্লোটাও নষ্ট হচ্ছে। তো ওনাদেরকে জিজ্ঞেস করেন যে ওনাদের কবে শুভবুদ্ধির উদয় হবে। আমরা বহুবার রিকোয়েস্ট করি যে ভাই একটা জেব্রা ক্রসিং আছে, ফুটওভার ব্রিজ আছে, কিন্তু কোনো আলটিমেটলি কোনো ধরনের ফলপ্রসূ না, কোনো জবাবও নাই, কারো কোনো রেসপন্সও নাই। নিঃসন্দেহে এটা দিবে, কিন্তু দোষ দেওয়া তো সমাধান না, সে তো নিজেই পক্ষাঘাতগ্রস্ত হচ্ছে, এটা তো চিন্তা করে না। আমার দোষ দিয়ে কি হবে? এটাই এখন ব্যক্তি সচেতনতা আগে জরুরি। সরকারের যা ব্যবস্থাপনা নেওয়ার এনফোর্সমেন্টের জন্য, তারপর সুবিধা করে দেওয়া হয়েছে ফুটওভার ব্রিজ, তারপর হচ্ছে জেব্রা ক্রসিং দেওয়া হয়েছে, কিন্তু একটা মানুষ অবাক কাণ্ড যে একটা মানুষ এই যে সাদা দাগ যে এটা জেব্রা ক্রসিং এটাই মনে হয় বুঝতেছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে যে প্র্যাকটিক্যালি শিখাবে, আমি কয়েকজনকে ধরে বলছি কিন্তু যে বইতে পড়ার কথা যে জেব্রা ক্রসিং বলতে কি, ওটার কাজ কি, ওইটা ফাঁকা দেখেন, তাকে দেখেন আপনার অবজার্ভ করে একটা লোক ওই দিক দিয়ে পার হচ্ছে না, শুধুমাত্র মাঝখান দিয়ে। যারা দুর্দান্ত সাহসী তারা রানিং রাস্তার মাঝখানে নেমে যাচ্ছে, আর যারা একটু ভীতু তারা হচ্ছে বন্ধ হলে মাঝখান দিয়ে যাচ্ছে। কিন্তু আমি যে চাইলে ওটা যেতে পারি, আমার কোনো পরিশ্রম নাই, এটা ভাবে না।